আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব জেড ইন্ডেক্স। সিএসএস এ জেড ইন্ডেক্স নামে একটি প্রপার্টি আছে, সেটি আমরা দেখব। সো আমরা লিখে থাকি জেড ইন্ডেক্স এবং এর একটি ভ্যালু দিয়ে থাকি। ফর এক্সাম্পল অটো, যেটি হচ্ছে এর ডিফল্ট ভ্যালু। এই জেড ইন্ডেক্স কাজ করবে তখনই যখন আমরা পজিশন রিলেটিভ অর পজিশন অ্যাবসলিউট অর ফিক্সড অর স্টিকি দিব। সিএসএস পজিশন সম্পর্কে আপনাদের যদি কোনো আইডিয়া না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আমি সেখানে ভালোভাবে এক্সপ্লেইন করেছি যে সিএসএস পজিশন কি। সো এই জেড ইন্ডেক্সের আমরা আরও বিভিন্ন ধরনের ভ্যালু দিতে পারি, ফর এক্সাম্পল 2 আর -1। সো আমরা পজিটিভ নাম্বার দিতে পারি, আবার নেগেটিভ নাম্বারও দিতে পারি। কিন্তু আমরা যদি লিখি 2.5 বা 3.5, এই ডেসিমাল নাম্বার আমরা দিতে পারবো না। সো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে জেড ইন্ডেক্সটা কি এবং এটি কিভাবে কাজ করে। এখানে আপনারা একটু লক্ষ্য করুন, আমি দুটি div ট্যাগ নিয়েছি এবং এর ভিতরে একটি ক্লাস দিয়ে রেখেছি। সো প্রথম divটিতে আমি দিয়েছি box1 এবং সেকেন্ড divটিতে আমি দিয়েছি box2 এবং এখানে উপরে আমি divটিকে টার্গেট করেছি। এই divটিকে টার্গেট করা মানে এই দুইটাকেই টার্গেট করা। এই divটিকে টার্গেট করে আমি এর একটি উইথ এবং হাইট দিয়ে রেখেছি 200 পিক্সেল 200 পিক্সেল। এখন ইন্ডিভিজুয়ালি আমি এক একটি divকে টার্গেট করতেছি এখানে ক্লাসের মাধ্যমে। সো প্রথম divটিকে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, সেটি হচ্ছে রেড, এবং পরের divটিকে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। সো চলুন আমরা দেখে আসি এটি কিরকম দেখায়। সো নর্মালি আমরা ওয়েবসাইটটিতে এভাবে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে box1, এটি হচ্ছে box2। সো এখন এই box1 এবং box2কে আমি যদি একই পজিশনে নিয়ে আসি, মানে একই জায়গাতে নিয়ে আসি, তাহলে আমি কি রকম দেখব। সো প্রথমে আমি লিখেছিলাম box1 দেন box2। এর মানে অলওয়েজ আমার এটি মনে রাখতে হবে যে box1 নিচে আছে এবং box2 উপরে আছে। সো একই পজিশনে যদি আমি রাখি তাহলে এই গ্রিন কালারের বক্সটি আমি দেখতে পাবো, কারণ আমি যেটি লাস্টে লিখব ওইটি আমার উপরে থাকবে। এখন এই জেড ইন্ডেক্সের মাধ্যমে আমি নিচের বক্সটি উপরে নিয়ে আসতে পারবো এবং উপরের বক্সটি নিচেও নিয়ে যেতে পারবো। সো এই সব ক্ষেত্রে আমার জেড ইন্ডেক্স অনেক হেল্পফুল। সো আমরা একটু ডিটেলসে দেখি আরো। সো এখানে আমি যে এই divটিকে টার্গেট করেছি, এখানে আমি যদি দেই পজিশন অ্যাবসলিউট, সো আমি একটি পজিশন দিয়ে দিলাম। এখন আমরা জানি যে পজিশন দিলে আমাদের আরো 4টি প্রপার্টি ইনেবল হয়, টপ, বটম, লেফট, রাইট। সেগুলো যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি এই পজিশনটিকে চেঞ্জ করতে পারবো। সো box1 এটিকে আমি যদি দেই টপ 50 পিক্সেল এবং লেফট 50 পিক্সেল, এবং box2তে আমি যদি দেই টপ 100 পিক্সেল এবং লেফট 100 পিক্সেল। এখন এটিকে আমি সেভ করি, দেন এখানে আবার রিফ্রেশ করি। সো দেখুন বক্স দুইটিকে আমি এমনভাবে কাছাকাছি নিয়ে এসেছি যাতে বুঝতে পারি যে কোনটি হচ্ছে আমাদের পিছনের বক্স এবং কোনটি হচ্ছে আমাদের উপরের বক্স। এখানে এই যে box2 এটি আমি পরে লিখেছি, তাই এখানে এটি আমি উপরে দেখতে পাচ্ছি। সো এই জেড ইন্ডেক্সের মাধ্যমে এখন আমি এই যে box1 উপরে নিয়ে আসব। সো আমি বলেছিলাম যে বাই ডিফল্ট জেড ইন্ডেক্সের ভ্যালু থাকে অটো। এখন এখানে প্রথমে আমি একটু অটো দিয়ে দেখি, জেড ইন্ডেক্স অটো, এবং এখানেও আমি দেই জেড ইন্ডেক্স অটো। সেভ করলে আমি কোনো চেঞ্জ দেখতে পাবো না, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। সো এখন আমি এই দুইটিকে আলাদাভাবে ভ্যালু দিতে পারি। ধরেন এটাকে আমি দিচ্ছি 2 এবং সেভ করার পরে এখানে আমি রিফ্রেশ করি, দেখুন এই box1 কিন্তু আমার এখন উপরে চলে আসছে। আমি যদি এখন box2 এর ভ্যালুটি চেঞ্জ করি দেখি কিরকম হয়। সো এখানে আমি যদি দেই এখন ফর এক্সাম্পল 10, তাহলে এই দেখুন 2 এর থেকে 10 বড়, তাই এই যে গ্রিন কালারের বক্সটি আমি উপরে দেখতে পাবো। আমি রিফ্রেশ করি, উপরে চলে আসছে। আবার যদি আমি -10 দেই, দেখুন আমি মাইনাস ভ্যালুও দিতে পারবো। -10 দিলাম, মানে কি -10 ছোট, 2 বড়। যেহেতু এটি ছোট এটি বড়, তাই এই রেড কালারের বক্সটি আমার উপরে চলে আসবে। এখানে আমি আবার রিফ্রেশ করি, দেখুন উপরে চলে এসেছে। এখন আমি একটু পয়েন্টে দিয়ে দেখি ভ্যালুগুলো। সো আমার যদি জেড ইন্ডেক্স অটো থাকে বা আমি যদি না দেই একই কথা। এখান থেকে আমি রিমুভ করে দিই আগে এবং দেখি বাই ডিফল্ট আমার কিরকম থাকে, এরকম আছে। এখন আমি ডেসিমালে একটি ভ্যালু দেই, সাপোজ এই যে box1 আছে এটিকে আমি দিই জেড ইন্ডেক্স 2.5। রিফ্রেশ করি, কোনো চেঞ্জ দেখতে পাবো না, কারণ আমি ডেসিমালে দিয়েছি। বাট আমি যদি দেই 2 এবং এখানে যদি আমি রিফ্রেশ করি, দেখুন box1 এখন উপরে চলে এসেছে। এই সেম বিষয়টি আমি 3টি বক্স নিয়েও প্র্যাকটিস করতে পারি, তাই আমি এখানে আরেকটি div নিব
এবং যেটির নাম আমি দিয়েছি বক্স 3 এবং এখানে একটি ক্লাস নিয়েছি যেটির নাম হচ্ছে বক্স 3। একইভাবে আমি এখানে একটু সিএসএস লিখি। সো এই বক্স 3 কে এখানে আমি টার্গেট করেছি এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি পার্পল। এগুলোকে আমি সব সেভ করি, এখানে রিফ্রেশ করি, এই 3টি বক্স আমার চলে এসেছে। সো এই বক্সটিকেও আমি আবার একটু দেই টপ 150 পিক্সেল, লেফট 150 পিক্সেল। সো এখানে আবার রিফ্রেশ করি। ওকে, আমরা এভাবে দেখতে পাচ্ছি। সো বক্স 1 এ আমার দেয়া আছে কত 2, আর এই দুইটিতে কিছু দেয়া নেই। এখন এই যে পার্পল আমার কোথায় আছে আমি একটু দেখি। পার্পল আছে এখানে, আর গ্রিন আছে একেবারে নিচে। এই যে গ্রিন যেহেতু নিচে আছে, গ্রিনের আমি একটি ভ্যালু দেই এখন জেড ইন্ডেক্স। সো এখানে আছে আমার 2, আমি গ্রিনকে দেই 3, সেভ করি। এখন দেখবেন যে এই গ্রিনটি আমার একেবারে উপরে চলে এসেছে। রিফ্রেশ করি, দেখুন একেবারে উপরে চলে এসেছে। সো গ্রিনের নিচে আছে এখন আমার পার্পল। এই পার্পলটাকে যদি আমি উপরে নিয়ে আসতে চাই তাহলে এখানে আমার দিতে হবে আবার জেড ইন্ডেক্স। এখানে যেহেতু 3 আছে এর বেশি আমার দিতে হবে, তো আমি দেই 4। এবার আবার একটু আমি এখানে রিফ্রেশ করি, এই পার্পলটি এখন উপরে চলে এসেছে। সো বক্স 1কে আমি আবার একটু বাড়িয়ে দেই যদি উপরে নিয়ে আসতে চাই। সো আমি দিতে পারি 5, মানে সব থেকে বেশি বড় ভ্যালু হচ্ছে আমার এখানে 5। আবার একটু রিফ্রেশ করি, দেখুন বক্স 1 আবার উপরে চলে এসেছে। সো এভাবে আমরা জেড ইন্ডেক্স ইউজ করে থাকি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।